গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। শাহাদুতি ডেলি ব্লগে সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সো দেখো, আজকের ওয়েদারটা কিন্তু একদমই নর্মাল, আর বৃষ্টি হচ্ছিল, কালকে রাত্রে থেকেই বৃষ্টি হয়েছে। দেখো চারিদিকে কিন্তু পুরোপুরি ভিজে, কারণ সকালেও বৃষ্টি হয়েছে। আর আমি এই পাশে চলে এসেছি আমার শাশুড়ির ঘর থেকে, দেখা যায় বাইরের ওয়েদারটা খুব ভালোভাবে, সেই জন্য চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো জন্য। আর এদিকে দেখো আমার বড় মেয়ে কিন্তু এখন থেকে উঠলো, ওকে ডাকছি আমি, ওকে ওঠাবো, উঠিয়ে বাদ বাকি কাজগুলো আমি করবো। তাড়াতাড়ি ওঠ, উঠে যা পড়তে বসতে হবে, ওঠ। তারপর চলে আসলাম আমি আমার ঠাকুর ঘরে। দেখো আমার ঠাকুর ঘরের সব কাজ হয়ে গেছে, সকাল সকাল সব কিছু করে নিয়েছি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরদের জায়গাটা পরিষ্কার করে আমি বাসনগুলোও কিন্তু মেজে রেখেছি, কারণ স্নান করার সময় বাসন মাজতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। আর আমার ঠাকুর ঘরটা হচ্ছে এইরকম ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটা জায়গা। তারপর আমি কিন্তু এই জামা কাপড়গুলোও আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, কারণ কি আমাদের 3-4 জনের 5 জনের জামা অনেক, তাই সবসময় গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আর তারপর দেখো চলে আসলাম সকাল সকাল চা নিয়ে, আর আমি 1 কাপ চা নিয়ে আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব, আর মেয়েদের নিয়েও আমি খাওয়াবো। তো তাই যাই হোক, আমার খাওয়ানো টাওয়ানো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি স্নান করে চটপট করে পুজো দিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো স্নান আমার হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে কী করছে, দেখো একটু রাগ হয়েছে, একটু অভিমান হয়েছে, কিছু একটা চাইছিল, সেটা ওকে আমি দিচ্ছি না, তাই জন্য ওই রকমভাবে শুয়ে আছে। তো যদিও ওকে আমি আজকে ওয়েদারটা খারাপ জন্য ওকে আজকে স্নান করাবো না, ওর গলার পাশে ফুলেছে, টনসিল ফুলেছে, তো ওষুধ চলছে ওর। আর তারপর ওকে আমি মাথাটা ধুইয়ে দেবো। আর তার আগে আমি একটা জিনিস করে নিই, আমি সিঁদুরটা পরে নিই। আর বাঙালিরা বলে যে সিঁদুর পরার সময় নাকি চুলটা খুলে সিঁদুর পরতে নেই, তো সেই কারণে আমি ভাবলাম যে চুলটা তাহলে আমি গুটিয়েই নিই, তারপরে আমি সিঁদুরটাও পরে নিই। ঠিক আছে, তো তোমাদের সাথে শেয়ার করব সিঁদুর পরানোটা। তো আমার সিঁদুরটা আমি হাত দিয়েই পরতে বেশি পছন্দ করি, তাই হাত দিয়ে আমি পরে নিই। প্রথমে সিঁদুরটা পরে নিই, আর তারপরে কিন্তু সিঁদুরটা শাখার সাথে লাগিয়ে, মাথার সাথে লাগিয়ে প্রণাম করে নিতে হয়। এটাই বড়দের দেখিয়ে এসেছি, আর সেটাও আমি করছি। তারপরে কিন্তু আমাদের বাড়িতে আজকে কিন্তু খিচুড়ি রান্না হবে, সেটাই আমি শুনেছি। যাই হোক, আমার সিঁদুর পরা হয়ে গেছে, আর বাকিটা কিন্তু আমি আমার মাথায় মুছে নিলাম। সিঁদুরটা অন্য কোথাও মুছতে নেই, তাই জন্য বাকিটা মুছে নিয়েছি। তারপর মেয়েকেও একটু দেখে নিলাম। আর এদিকে দেখো একটু আমার আইব্রোটা একটু ঠিক করে নিলাম, আমার আইব্রোতে একটু পশম কম আছে, যার কারণে আমি আইব্রোটা একটু ঠিক করে নিলাম। আর তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে যাব। আর শাশুড়িমা হয়তো চলে গেছে এতক্ষণে রান্নাঘরে, ওনাকে আমি একটু হেল্প করার জন্য আমি যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখি কি করতে হয় না হয়। এবার তোমাদের সাথে যদি আমি শেয়ার করতে পারি তো খুবই ভালো, আর শেয়ার না করতে পারলে কিছু মনে করো না, বাকিটা তোমরা দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে খিচুড়ি, মনে হয় খিচুড়ি রান্না হবে, কারণ শাশুড়িমা বলছিল ওয়েদারটাও একটু কেমন ছিল, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণে বলল যে আজকে খিচুড়ি রান্না করবে। তাই বললাম কোনো ব্যাপার না, তো চলো দেখি, যদি খিচুড়ি রান্না হয় তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার পাখি হাঁকু দাও, আমার পাখি দিস্তি করে। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে তো মোটেই ভুলবে না। যারা আমার চ্যানেলের প্রথম, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করো। তো চলো আমরা দেখে নিই আমাদের রান্না কী হচ্ছে, দেখে নিই। আর মেয়েকে একটু আদরও করে নিলাম, ছোট মেয়েকে। কলকাতায় হসপিটালে তুমি গেছিলে না, মাকে এনেছিলাম আমি কোলে কোলে, তুমি ডোডো খেতে এরকম করে করে করতে।
চুরি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছিলো। তাড়াহুড়ো করতে করতে আমি মানে রান্নাটা হয়েছে, তো তখন ভিডিও করার মতন কোনো সিচুয়েশন ছিল না। তো যাই হোক, আমি এখন দেখো পুরো ফুল রেডি হয়েছি। তার কারণ কি? কারণটা হচ্ছে আমি লাইভ করব, ঠিক আছে। আমি যেহেতু একটু টুকটাক শাড়ি বিজনেস করি, শাড়ি নাইটি রাখি বাড়িতে, তো সেই কারণে ভাবলাম আজকে আবার নতুন করে লাইভটা শুরু করি। তো আজকে নতুন করে লাইভটা শুরু করতে চলেছি, সেই জন্য রেডি হয়েছি। দেখো এখানে মাল টাল রেখে দিয়েছি, এই যে দেখো এর মধ্যে আমার অল্প কটা মাল রয়েছে, সে কটা নিয়েই আমি আজকে লাইভ করব। তো যদি সেই লাইভে আমার কিছু রিকভারি পাই, তো তাহলে অবশ্যই আমি আরও কিছু জিনিস তুলতে পারবো, আরও কিছু জিনিস দেখাতে পারবো, শেয়ার করতে পারবো। তো যাই হোক, চলো এখন রাখছি, আবার পরে কি করব না করব সেটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে। কাদের খিচুড়ি খেতে ভালো লাগে, ভালোবাসো, আমাকে একটু কমেন্ট করে জানিও। তো বেশি কথা না বলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা। তো যদি পারি সন্ধ্যার পরে, মানে এখন তো বিকাল হয়েই গেছে, তো আমি 5টা থেকে মানে লাইভে আসবো, সেই কারণে আমি একটু রেডি হয়েই বসেছি। আর এদিকে দেখো মেয়ে কী করছে, ওইগুলো নিয়ে বসে আছে। যাই হোক, আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, অবশ্যই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমি চলে আসলাম বড় মেয়েকে সন্ধ্যাবেলা পড়াতে বসতে। তো ওর আঁকা রয়েছে কালকে, তো ওকে ড্রয়িং করিয়ে তারপর আমি ওকে পড়াবো। তো আজকের মতন এইটুকুই ছিল আমার সারা দিনের ব্লগ। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে সাপোর্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আশা করছি আমি সবার কাছ থেকে সেই সাপোর্টটা পাবো। আর আমার মেয়ে দেখো এই দুটো আঁকা দিয়েছে, সেটা আমাকে দেখিয়ে দিল। তো সকলকে টাটা বলে আমি আমার ভিডিওটা এখানে স্টপ করছি। সবাইকে আরও একবার বলছি শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাপোর্ট করবেন।